আল আকসা মসজিদকে পুরোপুরি ভাঙতে ইসরায়েলের ঔদ্ধত্যপূর্ণ পরিকল্পনা ফাঁস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জি রতন স্বাগত জানাচ্ছি। ঔদ্ধত্যেরও একটা সীমা আছে। সেই সীমা অতিক্রম করে এবার মুসলমানদের প্রথম কিবলা, সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ আল আকসাকে সম্পূর্ণভাবে ভাঙার পরিকল্পনা করছে ইসরায়েল। মহান আল্লাহ পাকের নির্দেশে জিনদের দিয়ে হজরত সুলাইমান আলাইহিসসালামের গড়া মুসলমানদের পরম আবেগের এই মসজিদটি ভাঙা হলে পুরো বিশ্বে কি ঘটে যেতে পারে তার নিশানা হয়তো ঠিক করতে পারছে না ইসরায়েল ও পশ্চিমারা। তারা শুধু এটুকু জেনে নিক, চুরমার করে ফেলা হবে পুরো বিশ্ব, কোনো কিছুকেই আর খেয়াল করা হবে না। ইসরায়েল ও পশ্চিমারা তখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি বলেও পার পাবে না। প্রত্যেকটা বর্বর ধরে ধরে জবাই করা হবে। ওদের যে জঘন্য ও নৃশংস পরিকল্পনা ফাঁস হয়েছে তা নিয়ে মুসলিম বিশ্ব এক হোক বা না হোক, এর চরম শাস্তি নেমে আসবে ওই সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে। ইসরায়েলে 2023 সালের 7 অক্টোবর অতর্কিত হামলা চালায় হামাস। ফলে দীর্ঘ 16 মাস ধরে ইসরায়েল হামাস যুদ্ধ বিদ্যমান। প্রাণহানি ঘটেছে অন্তত 65,000। হামাসের এই আক্রমণ নিয়ে ব্যাপক চর্চা হয়েছে, কারণ ও উদ্দেশ্য নিয়েও হয়েছে চুলচেরা বিশ্লেষণ। মূলত সেদিনের ওই আক্রমণের পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ইসরায়েল শিগগিরই থার্ড টেম্পল নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে এমন একটি আশঙ্কায়। হামাসের বরাত দিয়ে খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। খ্রিস্টান, ইহুদি ও ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত প্রিয় আল আকসা। মুসলমানদের কাছে মক্কা ও মদিনার পর এটি তৃতীয় পবিত্রতম স্থান এবং ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট। ইহুদিদের একটি পবিত্র গ্রন্থ তালমুদ, এ গ্রন্থের ব্যাখ্যা অনুযায়ী কিয়ামতের আগে ইহুদিদের ত্রাণকর্তার আগমন ঘটবে। তারা তাকে বলে মাসিহ। মাসিহের আবির্ভাবের 3টি প্রধান শর্ত: 1, সারা পৃথিবীতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের ইসরায়েলে জড়ো হতে হবে। 2, একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। 3, সুলাইমানি মন্দির আগে যেখানে ছিল ঠিক সেখানেই সেই মন্দির তৈরি করতে হবে। এটাকে তারা বলে থার্ড টেম্পল। জেরুজালেমের আজকের আল আকসা মসজিদ যেখানে অবস্থিত, ঠিক এখানেই নবী সুলাইমান আলাইহিসসালাম মসজিদটি বানিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিসসালাম ইহুদিদের কাছে কিং সলোমন বলে পরিচিত। ইহুদিরা মনে করে ইহুদিরা যেহেতু ইসরায়েলের অর্থাৎ ইয়াকুব নবীর, বাইবেলের ভাষায় জ্যাকব, এর বংশধর, সেহেতু সুলাইমান আলাইহিসসালাম বা কিং সলোমন ইহুদিদের কাছে পবিত্র পুরুষ। সুলাইমানের বানানো এই মসজিদ বা উপাসনালয়ই হল ইহুদিদের ফার্স্ট টেম্পল। 586 খ্রিস্টপূর্বাব্দে ইরাকের ব্যাবিলনের শাসক বখতে নাসর, পশ্চিমা বিশ্বে যিনি ব্যাবিলনের সম্রাট দ্বিতীয় নেবুচাঁদনেজার নামে পরিচিত, হামলা চালিয়ে এই ফার্স্ট টেম্পল গুঁড়িয়ে দেন এবং সব বনি ইসরায়েল বা সব ইহুদিকে দাস হিসেবে বন্দী করে ইরাকে নিয়ে যান। এরপর পারস্য শাসকেরা বখতে নাসরের সাম্রাজ্যকে পরাজিত করে বনি ইসরায়েল তথা ইহুদিদের ইরাক থেকে মুক্ত করে আবার ফিলিস্তিনে নিয়ে আসেন। ধ্বংস করে ফেলা সুলাইমানের মসজিদ বা ফার্স্ট টেম্পলের ওপর 516 খ্রিস্টপূর্বাব্দে আবার আরেকটি উপাসনালয় নির্মাণ করার কাজ শুরু হয়। এটিকে বলা হয় সেকেন্ড টেম্পল। পরে রোমানরা পারস্যদের পরাজিত করে বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম দখল করে এবং 70 খ্রিস্টাব্দে তারা সেকেন্ড টেম্পলও ধ্বংস করে ফেলে। বর্তমানে আল আকসা বলতে পুরো কম্পাউন্ডকে বোঝানো হয়। এই কম্পাউন্ডের 4 দেয়ালের মধ্যে থাকা কিবলি মসজিদ, কুব্বাতুস সাখরা অর্থাৎ ডোম অব দ্য রক ও বুরাক মসজিদ, এই 3 মসজিদের সমন্বয়ই হল আল আকসা। মূল আল আকসা বা কিবলি মসজিদ হল ধূসর সীসার প্লেট দিয়ে আচ্ছাদিত গম্বুজওয়ালা স্থাপনাটি। তবে মিডিয়ায় আল আকসা নামে বেশি প্রসিদ্ধ সোনালী গম্বুজের স্থাপনার নাম কুব্বাতুস সাখরা বা ডোম অব দ্য রক। ইহুদিদের মূল লক্ষ্যস্থল হল এই ডোম অব দ্য রক, যেটিকে তারা টেম্পল মাউন্ট বলে। তারা এর হিব্রু নাম দিয়েছে হার হাবাইত। এই টেম্পল মাউন্টের স্থলে আদি সুলাইমানি মন্দিরের নকশায় থার্ড টেম্পল বানানোর পরিকল্পনা আছে ইহুদি কট্টরপন্থীদের। ইহুদিরা বিশ্বাস করে তাদের মুক্তি দিতে এবং সারা বিশ্বে ইহুদিদের একচ্ছত্র শাসন
প্রতিষ্ঠা করতে। তাদের মধ্যে একজন মাসিহ বা ত্রাতা আসবেন। কিন্তু যতক্ষণ না কয়েক হাজার বছর আগে ধ্বংস হয়ে যাওয়া সোলাইমানি মন্দির পুনরায় তৈরি করা হচ্ছে, ততক্ষণ সেই ত্রাতা আবির্ভূত হবেন না। ইসলাম মতে ইহুদিদের এই মাসিহ দাজ্জাল, যে কিনা গোটা বিশ্ব শাসন ব্যবস্থার একক নিয়ন্ত্রণ নিয়ে নেবে। ইসরায়েলের কট্টর ইহুদিদের একাধিক গোষ্ঠী মাসিহের আগমনের শর্ত পূরণ করতে বহু বছর ধরে আল আকসা মসজিদ ভেঙে সেই জায়গায় থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এই টেম্পল নির্মাণের লক্ষ্য সামনে রেখে সবচেয়ে বড় ও সবচেয়ে প্রভাবশালী যে সংগঠন দাঁড়িয়ে গেছে, সেটির নাম টেম্পল ইনস্টিটিউট। আল্ট্রা অর্থোডক্স বা চরম কট্টর ইহুদিরা 1987 সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। আল আকসা ভেঙে সেই জায়গায় থার্ড টেম্পল বানানোর জন্য কাজ করে যাওয়া আরেকটি সংগঠন বনে ইসরায়েল বা ইসরায়েল গঠন। এই সংগঠনটিতে ইহুদি ও ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা একজোট হয়ে কাজ করে। আরেকটি প্রতিষ্ঠানের নাম রিটার্নিং টু দ্য মাউন্ট। সংগঠনটির উদ্দেশ্য সম্পর্কে তারা তাদের ওয়েবসাইটে বলেছে, টেম্পল মাউন্টের ওপর পূর্ণ ইসরায়েলি সার্বভৌমত্বের আদায় ও প্রয়োগ। 2022 সালের 10 ফেব্রুয়ারি বিবিসি বাংলা আল আকসা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মুসলমানের বেশ ধরে প্রার্থনা করছেন ইহুদিরা শিরোনামে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছিল। তাতে রিটার্নিং টু দ্য মাউন্ট এর কর্মীরা কীভাবে আল আকসা মসজিদে মুসলমান সেজে ঢুকে ইহুদিরা প্রার্থনা করে তা দেখানো হয়েছে। থার্ড টেম্পল নির্মাণের জন্য টেম্পল ইনস্টিটিউট অনেক আগে থেকেই সাজ সরঞ্জাম প্রস্তুত করছে। মন্দির প্রতিষ্ঠার পুরোহিতদের জন্য নির্ধারিত পোশাকও আগেভাগে বানিয়ে রাখা হয়েছে। তাওরাতের নির্দেশনা অনুযায়ী মন্দিরের জন্য তামার জলপাত্র অর্থাৎ কপার লিভার, 24 ক্যারেট সোনা দিয়ে বানানো 45 কেজি ওজনের আলোকদানি সহ অর্থাৎ গোল্ডেন ম্যানোরাহ সহ নানা ধরনের আসবাব তারা তৈরি করে রেখেছে। টেম্পল ইনস্টিটিউটের প্রকাশ করা ভিডিওতে দেয়া তথ্য অনুযায়ী জেরুজালেমের ওল্ড সিটির ইহুদি মহল্লার সেন্ট্রাল প্লাজায় এসব সংরক্ষিত আছে। তাদের এসব জোগাড় যন্ত্র দেখে ফিলিস্তিনিদের এবং এ বিষয়ে খোঁজ খবর রাখেন এমন মুসলমানদের মধ্যে আশঙ্কা ও ভীতি তৈরি হয়েছে। উদারপন্থী ইহুদিরা মনে করছেন থার্ড টেম্পল তৈরির এসব উদ্যোগ ফিলিস্তিন ও ইসরায়েলের বাসিন্দাদের আরও বেশি শত্রুভাবাপন্ন করে তুলছে। ধারণা করা হচ্ছে শিগগিরই ইহুদিরা থার্ড টেম্পল নির্মাণের উদ্যোগ নিতে পারে। ইতোমধ্যে সেরকম লক্ষণ প্রকট হয়ে উঠেছে। ইহুদি সম্প্রদায়ের একটি বড় অংশ, এমনকি ইসরায়েল সরকারের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতা মনে করছেন আল আকসা মসজিদ ভেঙে সেখানে থার্ড টেম্পল নির্মাণের জন্য ইহুদিরা অপেক্ষা করে আসছে এবং সেই অপেক্ষার অবসান হতে চলেছে। তারা মনে করছে অতি অল্প সময়ের মধ্যে আল আকসা মসজিদ ভেঙে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করা যাবে। এজন্য যেসব প্রস্তুতি নেওয়ার দরকার তার সবই নেওয়া হয়ে গেছে। মাসিহের আবির্ভাবের 3টি প্রধান শর্তের প্রথম 2টি ইতোমধ্যে পূরণ হয়েছে বলে বিশ্বাস করে ইহুদিরা। অর্থাৎ তারা ইসরায়েলে জড়ো হয়েছে এবং সার্বভৌম রাষ্ট্র গঠন করেছে। এখন বাকি আছে 3য় শর্ত। সেই শর্ত পূরণ করতে হলে আল আকসা মসজিদ ভাঙতে হবে আর সেখানেই সোলাইমানি মন্দির বা থার্ড টেম্পল গড়তে হবে। আল আকসা মসজিদ গুড়িয়ে দিয়ে সেখানে এখনই মন্দির বানানোর সামরিক ও রাজনৈতিক ক্ষমতা ইহুদিদের আছে, কিন্তু তাদের ধর্মীয় গ্রন্থে বলা আছে সেই মন্দির বানানোর কাজ করতে হলে তাদের আগে পবিত্র হতে হবে। তার জন্য কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের একটি লাল গরু দরকার। সেই গরু পেয়ে গেলেই মন্দির বানানোর কাজ শুরু করা যাবে। ইহুদিরা মনে করে তাওরাতের ভাষ্য মতেই তারা অপবিত্র অবস্থায় আছে। আগে তাদের জাতিগতভাবে পবিত্র হতে হবে। পবিত্র হতে হলে তাদের অনিবার্যভাবে একটি লাল গরু দরকার। ধর্মগ্রন্থের ভাষ্য মতে লাল গরু জন্ম হওয়ার পর 3 বছর বয়সে উপনীত হলে তারা সেটিকে জবাই করে রক্ত ও আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাই মেখে ইহুদি সম্প্রদায় পবিত্র হবে। তাই তারা বিশ্বের সর্বত্র এই লাল গরু খুঁজে বেড়াচ্ছে। তাওরাতের ভাষ্য অনুযায়ী গরুটির প্রতিটি পশমকে লাল রঙের হতে হবে। একটি পশমও লাল ছাড়া অন্য রঙের হলে হবে না। গরুটির গায়ে কোনো কাটাছেঁড়া বা খুঁত থাকতে পারবে না। গরুটিকে একেবারে কম বয়সী হলেও হবে না, আবার বুড়ো হলেও হবে না। সেটিকে হতে হবে মাঝারি বয়সের। সেটির কাঁধে কখনো পানি সেচার কিংবা জমি চাষের জোয়াল পড়লে চলবে না। তার ঘাড়ের পশমকে খাড়া হতে হবে। এই গরুকে বিশেষ প্রার্থনা সহযোগে জবাই করার পর পুরো দেহটি পুড়িয়ে ফেলতে হবে। সেই ছাই পানিতে মিশিয়ে শুদ্ধিকরণ পানি তৈরি করতে হবে। সেই পানি দিয়ে যাজকেরা পবিত্র হবে। এর মধ্য দিয়ে পুরো ইহুদি জাতি পবিত্র হবে। রেড কাউ শব্দবন্ধটি এই লাল গরুকে বোঝাতে পশ্চিমা সমাজে ব্যবহৃত হয়। বহু খোঁজাখুঁজির পর অবশেষে 2022 সালের 15 সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র
টেক্সাস থেকে আমেরিকার এয়ারলাইন্সের বোয়িং 777 মডেলের একটি বিমানে করে ইসরায়েলে 5টি লাল গরু আনা হয়। গরুগুলো আমদানি করেছে বনে ইসরায়েল। এএফপির প্রতিবেদনে অন্য আরেকটি স্থানের নাম উল্লেখ করে বলা হয়, আল আকসা মসজিদের অদূরেই জাবালুজ জৈতুন বা মাউন্ট অলিভ এলাকায় একটি খামারে গরুগুলোকে রাখা হয়েছে। তৃতীয় বছর অর্থাৎ সম্ভবত 2025 থেকে 26 সাল থেকে গাভী জবাই করে ছায়ে পরিণত না করা পর্যন্ত এই স্থানেই রাখা হবে। গত বছর আগস্টের শুরুতে থার্ড টেম্পল নির্মাণের জন্য মাউন্ট অলিভ এলাকায় টেম্পল ইনস্টিটিউটের একদল কর্মীকে লাল গরুর ধর্মীয় আচার পালন করতে দেখা গেছে বলে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে। দর্শক, আজ এই পর্যন্তই। শুভকামনা।